সালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ওয়েলকাম করছি। তোমরা যারা আগামী মাসে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই অল্প সময়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো এগুলো নিয়ে আমি কিছুটা শর্ট করে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করব বা শর্টলি ট্রিক্স এবং টিপসগুলো দেখাই দেওয়ার চেষ্টা করব যেন তোমরা যে কঠিন কঠিন বিষয় অথবা যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো থেকে কোয়েশ্চেন আসবেই এগুলো যেন তোমাদের ভুল না হয়। সো তার ধারাবাহিকতায় আজকের প্রথম ভিডিও তোমাদের জন্য আমি এভাবে প্রত্যেকটা টপিকে এভাবে ভিডিও আপলোড দিতে থাকবো ইনশাল্লাহ। তো তোমরা আমাদের পেজে ফলো দিয়ে রাখবা এবং গ্রুপে রেগুলার আপডেট চেক করবা যেন তোমরা ক্লাসগুলো পেয়ে যাও। সো আজকে প্রথম ক্লাস হিসেবে আমি রেখেছি তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে এই যে আমাদের করোটিক নার্ভগুলো। আমাদের যে 11 পেয়ার্স অফ করোটিক নার্ভ আছে এগুলার তোমার এই যে এগুলো ক্রমিক সংখ্যা, যেটা কত নাম্বার কোন নার্ভের নাম এবং নাম্বার সংখ্যা। যেহেতু 11 পেয়ার মানে 11 জোড়া, সুতরাং কোন জোড়া কত নাম্বার এটা তোমার জানাই লাগবে। দেন উৎস না জানলেও চলবে, শাখা না জানলেও চলবে, বাট এই দুইটার ক্ষেত্রে 5 এবং 10-এর ক্ষেত্রে জানা লাগবে, দেখাই দিব। অ্যান্ড বিস্তারটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রকৃতি এবং কাজ। বিশেষ করে মোড়া দাগে বলতে গেলে আমার স্নায়ুর নাম এবং সংখ্যা অ্যান্ড প্রকৃতি অ্যান্ড কাজ, এই তিনটা জিনিস তোমার একদম ছোটস্থ থাকাই লাগবে। এগুলো থেকে খুব ভালো মতো কোয়েশ্চেন আসে, সবসময় আসে, সেটা মেডিকেল বলো, ডেন্টাল বলো, যে কোনো ভার্সিটির পরীক্ষায় বলো, তোমার এটা জানাই লাগবে। সুতরাং আমরা এটা নিয়ে শর্টলি আমরা এটা নিয়ে ব্রিফ করি অল্প করে। তো এর আগে আমি শুরুতে তোমাদের একদম শুরুতে একটু দেখাতে চাই যে আমাদের দেখো যে মানুষের স্নায়ুতন্ত্র যে আছে, আমাদের যে স্নায়ুতন্ত্রকে, এই যে মানুষের স্নায়ুতন্ত্র, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা দুই ভাগে কীভাবে ভাগ করা হয়েছে দেখো। প্রথম হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় কোনটা, যেটা আমাদের একদম কেন্দ্রে থাকে, যে কেন্দ্রের মধ্যে দুইটা, যেমন একটা মস্তিষ্ক, একটা সুষুম্নাকাণ্ড। যে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড যে এগুলোই হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। দেন প্রান্তীয়র মধ্যে দেখো ঐচ্ছিক স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। একটা ঐচ্ছিক, তুমি তোমার মতো নাড়াচাড়া করতে পারবা, তোমার যা মন চায় যেভাবে তুমি ইনস্ট্রাকশন দাও সেভাবে ফলো করবে। বাট একটা আছে স্বয়ংক্রিয়, এটা অটোমেটিক, তোমার কোনো কন্ট্রোলে নাই। এটা যেমন সিম্প্যাথিক, প্যারাসিম্প্যাথিক। যে স্বয়ংক্রিয়ার জন্য সিম্প্যাথিক আর প্যারাসিম্প্যাথিক এই দুটো ইউজ হয় আসলে মেনলি আমাদের যে হার্ট আছে না, মেনলি আমাদের যে হার্ট বলো বা বিসারা যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কাজ আছে। সিম্প্যাথেটিক যে কোনো স্টিমুলাসে সেটা আরও বেশি স্টিমুলাসের কারণে সেটা আরও বেশি কাজ করবে, যেমন তোমার ফোর্স অফ কন্ট্রাকশন বলো, হার্ট রেট বলো, এগুলো সবই বাড়বে। সিম্প্যাথিক আর প্যারাসিম্প্যাথিক সবসময় কমাবে, মানে এটা উল্টা, বুঝতে পারছো? এতটুকু, এটা বেশি দরকার নেই। এবার দেখো ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের মধ্যে আছে আমাদের করোটিক স্নায়ুতন্ত্র এবং সুষুম্না স্নায়ুতন্ত্র, বুঝতে পারছো? এই যে এই দুইটাই তো আজকে আমরা মেইনলি দেখার চেষ্টা করব। একটা করোটিক স্নায়ুতন্ত্র, একটা সুষুম্না স্নায়ুতন্ত্র। এর মধ্যে দেখো করোটিক 12 জোড়া, এটা মাস্ট জানা লাগবে। দেন সুষুম্নাকাণ্ডে 31 জোড়া, 12টি না, এখানে পেয়ার্স করে যায়, মানে পেয়ার জোড়া যায়। সেমভাবে একটা থেকে উৎপন্ন হয় দুইটা শাখা বের হয়, তার মানে 12 পেয়ার হবে। আর এখানে 31 পেয়ার্স। তাহলে এটা কোথায় দেখো, মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়, আমরা জানি ব্রেন থেকে যে আশপাশে বের হয়, এগুলোই করোটিক স্নায়ু। আর সুষুম্নাকাণ্ড যেটা আমাদের স্পাইন মানে মেরুদণ্ডের মাঝখান দিয়ে যেটা নিচের দিকে নামছে, এটার থেকে যে ব্রাঞ্চগুলো বের হয় এগুলাই আমাদের সুষুম্না স্নায়ু। এবার দেখো করোটিক স্নায়ুর মধ্যে আরও ভাগ আছে, একটা সংবেদী, চেষ্টি এবং মিশ্র। আর সুষুম্নাকাণ্ডের মধ্যে সবই মিশ্র প্রকৃতি, এখানে কোনো নাই, সংবেদী বা চেষ্টিও নাই, সবই মিশ্র। এটা ব্রড হেডিংয়ে তোমাদের পার্থক্যটা জানা লাগবে জাস্ট। এগুলা তোমরা জানোই, জাস্ট একটু শোনো, কারণ অনেকগুলো বেসিক জিনিস জানার আছে। আর তোমরা আসলে এখানে একটা বিষয় কি, তোমরা ভুলে যাও বারবার, যে বিশেষ করে এই যে চারটা যেটা আমরা আজকে দেখাবো, এই যে চারটা কারণ তোমরা ভালো মতো মনে রাখতে পারো না, বুঝে পড়ো না, এই কারণে ভুলে যাও এবং অনেক বড় অনেক ইনফরমেশন দেখে তোমরা ভয় পাও। দেখো আমি দেখাই দিই তোমাদের, দেখো আজকে সহজ লাগে কিনা। তো শুরুতে আমরা এখান থেকে ডিটেলস পড়বো না, আমরা জাস্ট চারটার দিকে নজর দিব, যেন আমাদের পড়াটা একবারে কমপ্লিট হয়ে যায়। ওকে, আচ্ছা দেখো একদম প্রথমে দেখো অলফ্যাক্টরি তোমাদের জানতে হবে। অলফ্যাক্টরি মানে আচ্ছা আমি এখানে লিখবো, সাথে এখানে আবার আমি ইরেজ করে ফেলবো, সুতরাং তোমরা যা শুনে যাও। দেখো অলফ্যাক্টরি এটার নাম আসছে কি করতে থেকে জানো, অলফ্যাকশন থেকে। অলফ্যাকশন, আর অলফ্যাকশনের মিনিংটা ঘ্রাণ। তাহলে দেখো অলফ্যাকশনের মিনিংটা যদি ঘ্রাণ হয়, তাহলে ঘ্রাণ আমাদের কিসের সাহায্যে, আমরা ঘ্রাণ নাকের সাহায্যে, তাই না? তাহলে দেখো প্রথম যে নার্ভটা আছে
আমার এটার নাম হচ্ছে আমার অলফ্যাক্টরি, এবং সেটার মেইনলি আমরা আগে দেখব কোথায় উৎস লাগবে না আমাদের তেমন একটা, ওই যে বিস্তার এবং প্রকৃতি কাজ দেখব। তাহলে বিস্তার কোথায় দেখো, নাসিকার মিউকাস ঝিল্লি, তার মানে নাকের মধ্যে আমরা যে মিউকাস ঝিল্লি আছে এই ঝিল্লির ওখানেই হচ্ছে অলফ্যাক্টরি নার্ভটা হচ্ছে আমার সাপ্লাই থাকে, এবং সেটা ওখান থেকে আমার কী করে ঘ্রাণটা নিয়ে যায়। আচ্ছা বলো, ঘ্রাণ আমরা নিয়ে যাই না, তাহলে এটার প্রকৃতি বলো তো কী হবে? তাহলে সংবেদী না, কারণ এটা আমাদের সেন্সটা বা ঘ্রাণের সেন্সটা নিয়ে আমাদের মস্তিষ্কে পাঠাচ্ছে, তার মানে এটা একটা সেন্সরি। এবং দেখো এটার কাজ কি, এই যে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। ক্লিয়ার না? একদম সহজ না? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে 2 নম্বর আসো। 2 নম্বর হচ্ছে আমরা কী দেখবো? 2 নম্বর হচ্ছে অপটিক স্নায়ু। এই যে আমরা এগুলো মুছে দিলাম। দেন 2 নম্বরে আসা হচ্ছে অপটিক। এখন তোমার একটা জিনিস জানা লাগবে, অপটিক মানেটা কি? দেখো যে অপটিক মানে হচ্ছে অপটিক বা অপটিক বা অপটিক্যাল বলা যায়, অপটিক্যাল, এগুলোর মিনিংটা হচ্ছে তোমার দর্শন। দর্শন মানে হচ্ছে বা দেখা। তাহলে বলো, আমরা দেখার কাজ করি কী দিয়ে? একদম শর্টকাট উত্তর, আমরা চোখ দিয়ে দেখার কাজ করি, তাই না? তাহলে আবার দেখো এখানে অপটিক যেটা, সেটার বিস্তার করতে দেখো চোখের রেটিনা, তাহলে আমাদের চোখে যাচ্ছে। এবার বলো, চোখে আমরা যে দেখি দর্শন অনুভূতিটা, প্রথমে আমাদের চোখে আলো পড়ে, দেন আমরা দর্শন অনুভূতিটা আমাদের চোখ দিয়ে হচ্ছে ব্রেনে যায়, দেন ব্রেন একটা সেন্স ক্রিয়েট করে, দেন আমরা হচ্ছে দেখতে পাই জিনিসটা, এরকম না? তাহলে বলো, চোখের রেটিনা যদি যায়, সেটা কোন ধরনের স্নায়ু হবে? সংবেদী অবশ্যই, এবং সেটা কাজ কি? দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। একদম ক্লিয়ার না? ওকে, এবার দেখো 3 নাম্বার আসো। 3 নাম্বারটা কি দেখো, অকুলোমোটর। অকুলোমোটর, আচ্ছা তোমরা তো জানোই যে সেটা হচ্ছে মোটর মানে কি। আচ্ছা আমি এটা দিই, মোটর মানে কি জানো? তোমরা জানো মোটর মানে হচ্ছে চলন বোঝায় কিছু একটা, তাই না? আচ্ছা, এবার লিখছে অকুলোমোটর। এবার বলো, অকুলো মানে হচ্ছে আচ্ছা সরি, আচ্ছা দেখো, অকুলো মানে হচ্ছে আমাদের বোঝায় চোখ, চোখ বোঝায়। কারণ দেখবা অকুলার বা অকুলু, এক্সট্রা অকুলু, এগুলো বোঝায় হচ্ছে যে আমাদের যে ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন এ এর অভাবে যখন আমাদের চোখে প্রবলেম হয়, আমরা যখন নাইট ব্লাইন্ডনেস হয় বা জেরোফথালমিয়া বলো, বা চোখের অন্ধকার হয়ে যায়, আমরা চোখে দেখি না, তখন আমরা এটাকে বলি অকুলার ম্যানিফেস্টেশন, মানে হচ্ছে এখানে চোখের যে প্রবলেম। তাহলে অকুলার ওয়ার্ডটা ইউজ হয় চোখের ক্ষেত্রে। তাহলে বলো এখন অকুলো মোটর, তার মানে চোখের চলন বোঝাচ্ছে কিছু একটা এরকম, তাই না? তাহলে দেখো এটার বিস্তার করতে দেখো কিগুলোকের পেশিতে যাবে, নেত্রপল্লব উত্তোলন, সংকোচনকারী পেশি আছে, এগুলো তোমরা জাস্ট নামটা জেনে নিবা, ইম্পর্টেন্ট বেশি না এটা বিস্তারটা। ওই যে প্রকৃতি আর হচ্ছে কাজ, স্নায়ুর নাম, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে বলো অকুলোমোটর, তাহলে এটা কি করে? আমরা চোখের চলনে কাজ করে, তাহলে এটা কি হবে? অক্ষিগুলোকে সঞ্চালন করবে, অক্ষিগুলো সঞ্চালন করবে। আচ্ছা এবার বলো চেষ্টীয়। এখন বলো, তোমার চোখ একটা জিনিস দেখতেছে এবং এটাকে ধরো তুমি রোটেট করতে হচ্ছে, তুমি চোখটা বামে ঘোরাবা বা ডানে ঘোরাবা, এটা তোমাকে কেউ একজন অর্ডার করবে না, তো অর্ডারটা কে করে? আমাদের নর্মালি ব্রেন। সুতরাং ব্রেন থেকে সিগন্যালটা আসবে, তার মানে এটা কী হবে? সংবেদী না হচ্ছে মোটর? তাহলে বলো মোটর। সবচেয়ে বড় কথা, এটার নামে দেওয়া আছে হচ্ছে অকুলো মোটর, ঠিক আছে? তার মানে এটা একটা মোটর নার্ভ। ওকে, এই হচ্ছে 3 নাম্বার গেল, ফাইন। এবার আসো 4 নাম্বারে, যেটা ট্রকলেয়ার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা ট্রকলেয়ার যেটা, সেটা কোথায় থাকে দেখো? চোখের সুপিরিয়র অবলিগে থাকে। আচ্ছা, এটাতেও নামটা দেখো, এটাও সেম ট্রকলেয়ার। ট্রকলেয়ার এখানে দেখো অকুলু বিষয়টা আছে, দেখো অকুলু বা ট্রকলেয়ার, এই যে এটার নামের কারণে হচ্ছে এখানে সেটা সুপেরিয়র অবলিক পেশিতে হচ্ছে সাপ্লাই দিবে, এবং এটার কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্ষিগুলোকে সঞ্চালন করবে। অক্ষিগুলোকে সঞ্চালন করবে, কীভাবে সঞ্চালন করবে? ওই যে বললাম সুপেরিয়র যে অবলিক পেশি, দেখো এটার ইয়াতে দেখো তোমার সরি, এই যে এটার তোমরা ফাংশনের মধ্যে দেখো, এই যে চোখের সুপেরিয়র অবলিক পেশি যেগুলো উপরের দিকে যে অবলিক পেশিগুলো আছে, এগুলাতে সে হচ্ছে সিগন্যাল পাঠাবে এবং সেটার মাধ্যমে অক্ষিগুলোকে সঞ্চালন করবে, মানে এটাকে ঘোরাবে। এই হচ্ছে ব্যাপার। এবার আসো 5 নাম্বারে, যেটা আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। 5 নাম্বার ট্রাইজেমিনাল, ঠিক আছে? ট্রাইজেমিনাল নামটা দেখে বোঝা যাচ্ছে, এখানে হচ্ছে ট্রাইজেমিনাল। আচ্ছা, ট্রাই মানে জানো 3, আর জেমিনাল মানে হচ্ছে পার্ট বোঝায়, বুঝছো? তাহলে ট্রাইজেমিনাল যে নার্ভটা আছে আমাদের, বলো 3টা পার্টে মেনলি ভাগ হবে, এবং 3টা পার্টে হচ্ছে আমাদের সাপ্লাই দিবে। যেমন এই যে আমাদের 3টা পার্ট, একটা অপথেলমিক, একটা হচ্ছে মেক্সিলারি, একটা হচ্ছে মেন্ডিবুলার। নাম দেখে তোমরা বুঝতে পারতেছো কোনটা কী বোঝাচ্ছে এখানে। দেখো প্রথমে হচ্ছে অপথেলমিক, আমরা বলছি যে অপটিক বা অপথেলমিক এরকম তোমরা দেখবো, অপটিক্যাল ফাইবার বলে, বা হচ্ছে চোখের দোকানের নাম অপটিক, এরকম কিছু থাকবে। তাহলে অপথেলমিক যেটা, সেটা চোখে যাবে, তাহলে চোখে কাজ করবে। এই যে দেখো এটার বিস্তার কোথায়? অক্ষিপল্লব নাসিকা, এবং সেটা কাজ কি? সংশ্লিষ্ট অঙ্গ থেকে
সংবেদ মস্তিষ্কে প্রেরণ করা, তাহলে অপথ্যালমিক চোখে যাবে, চোখ থেকে হচ্ছে সিগন্যালটা নিয়ে মস্তিষ্কে পাঠিয়ে দিবে। দেন আসো মেক্সিলারি, এটাও সেম। মেক্সিলা কোথায় থাকে বলো আমাদের? আমরা মেক্সিলা বলি কোনটা? যে আমাদের চোয়ালটাকে, এই যে মেক্সিলা, যেটা আমরা নাড়াতে পারি না আসলে, যে ঊর্ধ্ব এবং নিম্ন চোয়াল, আসলে ঊর্ধ্ব চোয়ালটাই হচ্ছে আমাদের মেক্সিলা। তো মেক্সিলার যেটা, সেটা হচ্ছে ঊর্ধ্ব এবং নিম্ন চোয়ালে অল্প কিছু সাপ্লাই দেয়, এবং সেটা হচ্ছে সংবেদী। আমরা যখন কোনো কিছু মুখের কোনো এক্সপ্রেশন দেখাই বা চিবাই খাবার, তখন হচ্ছে এইটা কাজ করে আর কি। দেন আসো ম্যান্ডিবল, এই যে নিচের যে নিম্ন চোয়ালটা, সেটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার পার্ট, এবং সেটা একটা মিশ্র, এবং সেটা কোথায় দেয়? সেম, সেটা হচ্ছে সেন্স নিয়ে যাবে আবার সেন্স নিয়ে আসবে। তার মানে দেখো ব্রড হেডিংয়ে ট্রাইজেমিনালে 3টা পার্ট, একটা হচ্ছে অপথেলমিক, একটা মেক্সিলারি, একটা ম্যান্ডিবুলার। 3টার মধ্যে অপথেলমিকটা সংবিধি, কারণ চোখ তো নিয়ে যাবে, মেক্সিলারিটা সংবিধি, বাট ম্যান্ডিবুলারটা হচ্ছে মিশ্র, এটা একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? ওকে, এবার আসো 6 নম্বর, অ্যাবডুসেন্স। ওকে, 6 নম্বরটা অ্যাবডুসেন্সে দেখো এটার কাজ কোথায় থাকে? বহিরেকটাস নামে চক্ষুপেশি, তাহলে এটাও একটা চক্ষুপেশিতে থাকে অ্যাবডুসেন্সটা, এবং সেটার প্রকৃতিতে দেখো চেষ্টীয়, এটা কিন্তু চেষ্টীয়। ওই যে আমরা বললাম চোখের কোনো যখন কোনো কিছু হচ্ছে সেন্স দেখাবে, ধরো আমি চোখের সঞ্চালন করবো, বামে ডানে উপরে নিচে দেখবো, তাহলে এই সেন্সটা মাথার থেকে আসতে হবে বা ব্রেন থেকে আসতে হবে। সো ওইটাই হচ্ছে কাজ করে চেষ্টীয় হিসেবে, এবং সেটার কাজকে অক্ষিগুলোকে সঞ্চালন। আচ্ছা, এখানে একটা সবচেয়ে মজার ব্যাপার দেখো, এটা এমসিকিউতে আসার মতোই। দেখো এখানে আমরা 3টা জিনিস দেখতে পাচ্ছি, অক্ষিগুলোকে সঞ্চালন, অক্ষিগোলকের সঞ্চালন, আমরা 3টা জায়গায় দেখতে পাচ্ছি। কোন কোন নার্ভ দেখো তো? এই যে আমাদের অকুলোমোটর, ট্রক্লিয়ার, দেন অ্যাবডুসেন্স। আমাদের কত নার্ভ নাম্বারগুলো দেখো আগে। আমরা নার্ভ নাম্বারগুলো যদি বলি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। তাহলে আমাদের এই 3, 4, 6 এগুলো হচ্ছে আমাদের কোথায় কাজ করে বলো তো? চোখে কাজ করে, এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং তারা কী করে? অক্ষিগোলকের সঞ্চালন করে 3টাই। তাহলে তোমাকে এভাবে পরীক্ষা আসতে পারে না যে কোনটি অক্ষিগোলকের সঞ্চালনের কাজ করে না। ধরো তোমাকে এখানে দিয়ে দিল অকুলোমোটর, ট্রক্লিয়া, অ্যাবডুসেন্স, দেন সাথে দিয়ে দিল হচ্ছে তোমার অপটিক দিয়ে দিল, তাহলে কোনটা না হবে বলো? অপটিকটা তখন ক্রস হবে, নয় বলবে আর কি, ঠিক আছে? এই 3টা যেহেতু সেম ক্যাটাগরি, সুতরাং এগুলো একটু ভালো মতো মনে রাখা লাগবে। ফাইন, এবার আসো এর পরের নার্ভ নাম কি? ফেসিয়াল। দেখেই বুঝতে পারতেছো তোমরা ফেসিয়াল। তো ফেসিয়াল নাম কীভাবে হয় বলো? এই ফেসে বোঝাচ্ছে, তাই না? এই কারণে ফেসিয়াল নামটা আসছে। তাহলে ফেসিয়াল কোথায় দেয়? সেটা হচ্ছে প্যালাটাইন, এই যে প্যালাটাইন, আর হচ্ছে প্যালেটাইন আর হায়োমেন্ডিবুলার। মেন্ডিবুলার, এই যে হায়োমেন্ডিবুলার, যেটা হায়ার্ড অস্থি আছে আমাদের হায়ার্ড বোনসের এইদিকে, এবং প্যালেটাইন বোনস তোমরা পড়ছো, ফেসিয়াল একটা বোনস। সুতরাং এগুলোর মধ্যে হচ্ছে আমাদের এটা সাপ্লাই দিবে, এবং প্রকৃতিটা কীরকম দেখো, যেটা প্যালেটাইন সংবিধি এবং এটা মিশ্র। তাহলে তোমরা ব্রড হেডিং মনে রাখবা, এটা মিশ্র, ফেসিয়ালটা মিশ্র, কারণ সংবিধি এবং মিশ্র দূরে আছে, তার মানে হচ্ছে মিশ্রটাই মেনলি কাউন্ট করবা তুমি। এবং এটার কাজকে দেখো, প্যালেটাইন যেহেতু, সেটা প্যালেটাইন মানে হচ্ছে আমাদের প্যালেটে থাকে, উপরে তালুতে থাকে, তাহলে সেটা স্বাদ গ্রহণে কিছুটা আমাদের হেল্প করবে। দেন যেহেতু মেন্ডিবুলার আছে, তাহলে মেন্ডিবলের দিকে আছে, তাহলে সেটা আমাদের মেন্ডিবলটা গ্রিভা বা চর্বণ মানে চিবাবা, যে আমরা খাবার খাই না তখন কিন্তু মেক্সিলা নড়াচড়া করে না, তুমি খেয়াল করবা, আমরা কথা বলি বা খাবার খাই, আমাদের নিচের যে চোয়ালটা মেন্ডিবল, এটাই কিন্তু নড়াচড়া করে। সুতরাং এই মেন্ডিবলটাই হচ্ছে আমাদের চর্বণ বা গ্রীবা সঞ্চালন, মানে হচ্ছে গলা সঞ্চালনের ক্ষেত্রে কাজ করে থাকে। ওকে, এবার আসো এরপরে ভেস্টিবুলো ককলিয়ার বা অডিটরি। তোমরা এটাকে 2টা নাম দিয়ে মনে রাখবা, একটা হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার বা অডিটরি, 2টাই। কারণ হচ্ছে এটার নাম আছে, দেখো ভেস্টিবুলো ককলিয়ার, আমরা নাম দেখে বোঝা যাচ্ছে ভেস্টিবিউলার প্লাস ককলিয়ার, বুঝছো? ককলিয়া মানে হচ্ছে কর্ণ, মানে হচ্ছে কান, আর ভেস্টিবিউলো মানে বোঝাচ্ছে হচ্ছে আমাদের ভেস্টিবিউলস, মানে হচ্ছে ব্যালেন্স বোঝায় এখানে, এটা ব্যালেন্স করা বোঝায়, আমাদের শরীর যে ব্যালেন্স করে, এটা ভেস্টিবিউল দিয়ে হয়, এবং ককলিয়া দিয়ে হয় আমাদের আমরা যে কর্ণ মানে কান মানে শোনার কাজ করি। তাহলে 2টাই নাম আসছে না? তাহলে দেখো, একটা হচ্ছে শ্রবণে কাজ করবে আমাদের, একটা শ্রবণে কাজ করবে, একটা ভারসাম্য রক্ষা করবে। ওই যে আমাদের এখানে কিছু হেয়ার সেল থাকে, এই সেলগুলো আন্দোলিত হয়, এই কারণে আমরা হচ্ছে ব্যালেন্স থাকতে পারি আর কি। আমরা বাঁকা হলে সোজা হইতে পারি, বা বাঁকা হয়ে গেলে আমরা কাত হয়ে গেলে বুঝতে পারি, আমরা ফিলিংসটা পাই, এবং শ্রবণটা তো ককলিয়ার মাধ্যমেই যায়। সুতরাং এটা কই থাকে? এটার উৎস কোথায় দেখো? অন্তকর্ণে, যেহেতু অবশ্যই কানের মধ্যে। এবং সংবেদী কেন দেখো, আমরা যখন কোনো কিছু শুনি, ইনপুট হিসেবে যায় না, আমরা কান দিয়ে শুনি, দেন আমাদের ব্রেনে যায়, সেন্স ক্রিয়েট হয় যে আমি এরকম একটা আওয়াজ শুনলাম, তাই না? সুতরাং এটা সেন্সরি। ওকে, এবার আসো গ্লোসোফেরেঞ্জিয়াল। এরপরেরটা কি? গ্লোসোফেরেঞ্জিয়াল।
এবং এখানে এটার নামটা দেখো গ্লোসোফেরিঞ্জিয়াল, নামগুলো দেখলেই তোমরা আসলে বুঝতে পারবা। গ্লোসোফেরিংস এখান থেকে আসছে গ্লোসোফেরিঞ্জিয়ালটা। দেখো গ্লোসো মানে হচ্ছে জিহ্বা, এটা তোমরা জানো কি না, জিহ্বা। আর ফেরিংস মানে তো বোঝোই ষড়যন্ত্র। ওই যে আমরা কথা বলতেছি যে স্বর ক্রিয়েট হচ্ছে না, এখানে গলার মধ্যে একটা অ্যাডামস অ্যাপলের এই দিকে হচ্ছে বাড়ি খেয়ে আমাদের সাউন্ডটা প্রডিউস হচ্ছে না, এটাই হচ্ছে আমাদের ফেরিংস, ষড়যন্ত্র। এবং গ্লোসো মানে জিহ্বা। তাহলে এখানে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ যেটা, সেটা কোথায় কোথায় সঞ্চালন সাপ্লাই দিবে বলতো? জিহ্বা এবং হচ্ছে ষড়যন্ত্রে। তাহলে এখানে দেখো গ্লোসোফেরেঞ্জিয়াল সেটা কোথায়? এই যে দেখো জিহ্বা এবং গলবিলের মিউকাস পর্দা, এটাতে হচ্ছে বিস্তার থাকবে। এই যে গলবিলের মিউকাস পর্দা, যেটা আমাদের গলার দিকে, এই পর্দার কারণে তো আমাদের সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে, তাই না? এটাকে আমরা ফেরিংস বলি। আচ্ছা, তারপরে এটা দেখো কী কী কাজ করে। স্বাদ গ্রহণ, যেহেতু হচ্ছে আমাদের জিহ্বা গ্লোসো, তাহলে জিহ্বা স্বাদ গ্রহণ করবে, তাই না? এই যে জিহ্বা এবং গলবিলের সঞ্চালন। এবং এটা কোন ধরনের? দেখো মিক্স, বুঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। দেন আসো পরেরটা, এরপরে আছে আমাদের ভেগাস। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভেগাস। তোমার দুইটা নামই জানা লাগবে। নিউমো গ্যাস্ট্রিক কেন বলা হয়েছে নিউমো গ্যাস্ট্রিক? ভেগাস অপর নাম দেখো PNEUMO, এটা কিন্তু পি এন দিয়ে শুরু হয় না, নিউমো গ্যাস্ট্রিক। আচ্ছা, নিউমো গ্যাস্ট্রিক দেখো, নিউমো মানে বোঝায় হচ্ছে বাতাস, আচ্ছা গ্যাস্ট্রিক মানে বোঝায় হচ্ছে স্টোমাক বোঝায় আমাদের। আচ্ছা, বাতাস এবং স্টোমাক এখানে দুইটা নাম, তাহলে কি মিন করতেছে বলো তো আমাদের? এই যে যে বাতাস নামটা আসছে, এটার কারণে এটার মাধ্যমে বোঝাচ্ছে লাংস, কারণ আমাদের লাংস দিয়ে ইয়ার এক্সপিরেশন এক্সপিরেশন দুইটাই হয়, মানে বাতাস আদান প্রদান হয়, শ্বাস প্রশ্বাস হয়। এখানে স্টোমাক দিয়ে কী হয় বলো তো? স্টোমাকের যে রিজিয়নটা, এখানে কী থাকে? আমাদের পেট থাকে বা হচ্ছে স্টোমাক থাকে, দেন স্টোমাকের উপরের দিকে হার্ট থাকে, দেন ডায়াফ্রাম থাকে, এগুলোতে হচ্ছে সাপ্লাইটা যায়, বোঝা গেছে? তো এই কারণে এটার নামটা এভাবে আসছে। দেখো ভেগাস নার্ভ, এটা কি করে? এই ভেগাসটা কই কই যায় দেখো তো। এই ভেগাসের কয়টা পার্ট আছে আগে জানতে হবে আমাদের। 4টা পার্ট আছে, একটা লেরিঞ্জিয়াল পার্ট, একটা কার্ডিয়াক, একটা গ্যাস্ট্রিক, একটা পালমোনারি। দেখো নামগুলো দেখে তোমরা বুঝতে পারবে। লেরিংস ও সরি, আমি তোমাদের একটা ভুল বলছি এখানে। ফেরিঞ্জিয়াল যেটা, সেটা হচ্ছে ফেরিংস মানে গলাবিল বোঝাচ্ছে, গলা। আর লেরিংস মানে বোঝায় ষড়যন্ত্র। সরি, আমি এর আগে এই যে এখানে তোমাদের গ্লোসোফেরিঞ্জিয়ালে বলছিলাম, এটা হ্যাঁ এটা গলাবিলই হবে, কারণ ফেরিংস মানে হচ্ছে গলবিল, RYNX, ফেরিংস RYNX। লেরিংস মানে হচ্ছে ষড়যন্ত্র, আর ফেরিংস মানে হচ্ছে গলবিল, মানে হচ্ছে এই যে আমাদের গলা, গ্রীবা বোঝাচ্ছে আর কি। ওকে, এটা তোমরা একটু দেখে নিও, জাস্ট সরি আমি ভুল বলে ফেলছি। ওকে, এবার আসো, এটা 4টা পার্ট বললাম, যে 4টা পার্টে কী কী? একটা লেরিংস, একটা লেরিঞ্জিয়াল, একটা কার্ডিয়াক, একটা গ্যাস্ট্রিক, একটা পালমোনারি। এবং তোমরা দেখো, আবার আমি বলছি গ্যাস্ট্রিক মানে বলছি স্টোমাক, তার মানে কোথায় সাপ্লাই দিবে? আগেই বলো, তোমরা নিজেরা বলতে পারবে না যে পাকস্থলিতে সাপ্লাই দিচ্ছে। তারপর হচ্ছে লেরিঞ্জিয়াল, যেহেতু লেরিংস আসছে গ্লোসোফেরিঞ্জিয়াল, সরি এখানে আসছে নিউমো গ্যাস্ট্রিক, মানে নিউমো বাতাস, তাহলে নিয়ম পালমোনারি মানে হচ্ছে ফুসফুসে যাবে। তাহলে আমরা দুইটাই ব্রড হেডিং পেয়ে গেলাম না? দেন এখন বলো, এই নার্ভটা যাবে তোমার ব্রেন থেকে নিচের দিকে যাবে। তুমি যদি ফুসফুস পাকস্থলিতে যাও, তাহলে এদিক দিয়ে তোমার ষড়যন্ত্র পাস করা লাগবে, দেখো ষড়যন্ত্র যাবে, হৃৎপিণ্ড পাস করা লাগবে। তাই মানে উপর থেকে ষড়যন্ত্র, দেন হৃৎপিণ্ড, দেন পাকস্থলী, ফুসফুসটা আগে আসবে, দেন পাকস্থলী, দেন এখানে ডায়াফ্রামটাও অ্যাড হবে। এগুলো সবগুলোতে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের এই ভেগাস নার্ভটা। ওকে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাকে দিয়ে দিবে কোনটি ভেগাসের সাপ্লাই নয়, বা ভেগাস কোথায় সাপ্লাই দেয় না। তোমাকে দিয়ে দিল কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি, এবং তোমাকে দিয়ে দিল লিভার। হবে? তাহলে হবে না। অথবা তোমাকে দিয়ে দিল হচ্ছে এখান থেকে কোনো একটা কিছু, চোখ, তাহলে সেটা হবে না, বাকি 3টা হবে। ওকে, এই জন্য তোমাদের মনে রাখা লাগবে। এবং এগুলা যে সবগুলো হচ্ছে মিশ্র, এগুলো সবগুলো মিশ্র, কারণ আমরা মোটামুটি জানি যে ভিসারাতে যেগুলো যায় সেগুলো সবই মিশ্র হয়। এবং দেখো লেরিংস মানে বলছে ষড়যন্ত্র, তাহলে ষড়যন্ত্রে কাজ করবে। কার্ডিয়াক মানে তোমরা জানোই হার্ট, কার্ডিয়াক বা কার্ডিও এগুলো দিয়ে বোঝে হার্ট, তার মানে হৃৎপিণ্ডে কাজ করবে। দেন গ্যাস্ট্রিক, সেটা পাকস্থলীতে কাজ করবে। দেন পালমোনারি, বলছি তো আমি, ফুসফুসে কাজ করবে। ওকে, এরপরে আসো যেটা 11 নাম্বার, সেটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। এখন দেখো স্পাইনাল অ্যাক্সেসরি নামটা যদি তুমি দেখো, স্পাইনাল অ্যাক্সেসরি মানে তুমি যে বুঝোই এক্সট্রা, মানে হচ্ছে আরও এক্সট্রাভাবে কিছু এখানে সাপ্লাই দিবে। দেন স্পাইন মানে আমরা জানি কি, স্পাইন মানে মেরুদণ্ড বোঝাই, তাই না? তাহলে মেরুদণ্ড মেইনলি হচ্ছে এটার কাজ মেরুদণ্ডতে। তাহলে আমরা দেখি এখানে মেরুদণ্ডতে কী কী কাজ করতে পারে এটা, সেটা আমরা একটু দেখি। দেখো এটার সাপ্লাইটা দেখো কোথায়। তো মেরুদণ্ডতে দিতে গেলে দেখো আগে গলবিলে একটু সাপ্লাই দিবে, ষড়যন্ত্র একটু দিবে, দেন গলার মধ্যে একটু দিবে, দেন কাঁধে দিবে।
দেন এই যে এদিক দিয়ে গিয়ে স্পাইনে অ্যাক্সেসরি, এদিকে হচ্ছে আমাদের যে স্পাইন অ্যাক্সেসরি বলতে আমরা যে ভার্টিব্রা মেরুদণ্ডের যে ইয়াগুলো আছে, কশেরুকা আছে, কশেরুকার এখানে হচ্ছে সাপ্লাই দেয়। তাহলে এটা কী করবে, চেস্ট টিউব হিসেবে মানে এখান থেকে সেটা আবার ব্রেনে নিয়ে যাবে এবং সেটা মাথা এবং কাঁধে সঞ্চালন করবে। কারণ আমাদের স্পাইনের কারণে বা মেরুদণ্ডের কারণে কিন্তু আমরা এই যে গলাটা ঘুরাইতে পারি, আমরা সোজা হয়ে দাঁড়াইতে পারি, এই হচ্ছে ব্যাপার। দেন লাস্ট যেটা হাইপোগ্লোসাল, এটা তোমরা ভাঙো ওয়ার্ডটা দেখো, হাইপো দেন গ্লোসাল। আমরা আগে বলছি গ্লোসো মানে কি বোঝাইছি, জিব্বা। আমরা এখানে পড়ছি না যে গ্লোসো ফেরেঞ্জিয়াল, গ্লোসো মানে জিব্বা, হাইপো মানে তোমরা জানো নিচে হাইপো, আর হাইপার মানে তো বুঝো, বলে না আমরা হাইপার হয়ে থাকে, হাইপার মানে হচ্ছে উপরে বা বেশি এরকম বোঝায় না, তাহলে হাইপো মানে হচ্ছে নিচে বোঝায়। তাহলে বলো এখন জিব্বার, যেহেতু বলছি আমরা হাইপোগ্লোসাল, তার মানে হচ্ছে জিব্বার নিচে। তাহলে জিব্বার নিচে দেখো এখানে কী কী আছে, আমার জিব্বার নিচে কী থাকে বলো, আমাদের জিব্বার নিচে যে গলবিল থাকে বা হচ্ছে গ্রীবা থাকে, গলা থাকে, তাই না? তাহলে দেখো এই যে এটার সাপ্লাইটা কোথায়, জিব্বা এবং গ্রীবা, দেখছো এটা হচ্ছে জিব্বার বিচলন করে। এবার এখানে একটা বিষয় আসো তোমরা, এটা পার্থক্য জিনিস, এটা তোমার খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা জিব্বার সঞ্চালন, একটা জিব্বার বিচলন। দেখো এই যে আমাদের গ্লোসোফেরেঞ্জিয়াল যেটা, আমাদের গ্লোসোফেরেঞ্জিয়াল যেটা 9 নাম্বার নার্ভ, সেটা হচ্ছে আমাদের জিহ্বা এবং গলবিলে সঞ্চালন করে থাকে, মানে ঘুরায় এদিক ওদিক। দেন হচ্ছে হাইপোগ্লোসাল, যেটা হচ্ছে জিহ্বার বিচলন করে থাকে। ঠিক আছে, এই দুইটা জাস্ট তোমরা পার্থক্যটা দেখে নিবে। জিহ্বার বিচলন বললে তোমরা অবশ্যই দিবা 12 নাম্বার, যেটা হাইপোগ্লোসাল। আর যদি জিহ্বার সঞ্চালন বলে তাহলে দিবা 9 নাম্বার। ওকে, এই হচ্ছে আমাদের পড়াশোনা। এবার আসো, তোমরা তো বলতে পারো ভাই আপনি তো সুন্দর মতো সবই পড়াই দিলেন, এখন আমি এগুলো তো নামই মনে থাকে না আমার, কোনটার কাজ কী, কীভাবে সিরিয়ালে মনে রাখবো নাম্বার অনুযায়ী। ওকে, এই জন্য আমি হচ্ছে তোমাদের এখন সেটা দেখাচ্ছি কীভাবে মনে রাখবা। একটা এক্সট্রা পেজ নেই। ওকে, এবার আসো, এই যে আমি তোমাদের এখানে বিষয়টা দেখাচ্ছি, নামগুলো কীভাবে মনে রাখবা সেটা হচ্ছে করোডিক স্নায়ু। বলো তোমরা করোডিক স্নায়ু কয় জোড়া? টোটাল হচ্ছে আমরা জানি 11 জোড়া, হচ্ছে 11 পেয়ার্স। ঠিক আছে, 11টি জীবনে বলবা না, এটা হচ্ছে 11 জোড়া। এগুলো আমরা নাম মনে রাখবো 2টা স্টেপে। ঠিক আছে, বলো প্রথমে আমরা লিখবো হচ্ছে একটা ছন্দ মনে রাখবো, ফ্যাক্টরির অপু মোটর ট্রাকে টারজেমিনাল এসে, টারজেমিনালে আসে। এরপর লিখবো আমরা ফর্সা অডিটর, তারপরে এখানে কি ছিল, অডিটর গ্লোসোগ্লাস, গ্লাস ফেলে বোকার মতো, স্পাইনলেস হাসে। তাই না, সুন্দর হয়েছে না নামটা? দেখো আমরা সুন্দর মতো দেখি যে এখানে 2টা ছন্দ, 2টা লাইন মনে রাখবা এবং নার্ভগুলো মনে রাখবা। ফ্যাক্টরির একটা, অপু মোটর ট্রাকে টারজেমিনাল। আমরা বলি কি ট্রাক দিয়ে কি হতো, টার্মিনাল আসে না, তাহলে তোমরা টার্মিনাল বলবে না, তোমরা বলবা ইচ্ছে করে টারজেমিনালে আসে, টারজেমিনালে আসে। আচ্ছা আসতো, এদিকে ধরো টার্মিনালে কোনো একটা অফিস আছে মনে করো, এখানে একটা অডিটর কাজ করে, উনি একটু ফর্সা টাইপের এবং উনি কী করছে, গ্লাসটা ফেলে দিছে। তো গ্লাসটা ফেললে অবশ্যই ভেঙে যাবে, তাই না? তো উনি গ্লাস ফেলার পরেও ওনার কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। দেখো তারপরে বোকার মতো উনি কী করতেছে, স্পাইনলেস হয়ে, মানে ওনার কোনো মেরুদণ্ডই নেই, মানে ওনার ব্যক্তিত্বই নেই, উনি আবার হাসতেছে। বুঝছো না? তাহলে সুন্দর না? এভাবে জাস্ট মনে রাখবা। এবং এবার আমরা নামকরণটা করি, আসো। ওকে, ফ্যাক্টরির ওপর এটা 1 নাম্বার, 2, 3, 4, 5, 6 অ্যাবডুসেন্স। দেন ফেসিয়াল 7, অডিটর 8, যেটা আমরা ভেস্টিবুলো ককলিয়ার বলি। দেন হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল, এটা হচ্ছে 9। দেন হচ্ছে ভেগাস 10, স্পাইনলেস আমাদের 11, হাইপোগ্লোসাল 12। সরি সরি, আমি 11 পেয়ার্স কেন লিখছি, এটা হচ্ছে 12 জোড়া, তাই না? এটা হচ্ছে 12 জোড়া থাকে করোটিক স্নায়ু, বাট সুষুম্না স্নায়ু থাকে হচ্ছে আমাদের 31 জোড়া। সরি। আচ্ছা, এরপরে দেখো এগুলোর নামগুলো আমরা মনে রাখি কীভাবে, যে ফ্যাক্টরির, তাহলে আমরা বলো অল ফ্যাক্টরি বলা যায় না, এখানে ফ্যাক্টরি দিয়ে
অলফ্যাক্টরি নার্ভ। অপু মানে কি বোঝাচ্ছে আমরা? অপটিক, তাই না? অপটিক। মোটর, মোটর দিয়ে কি বোঝাই বলো? অকুলো মোটর। অকুলো মোটর দিয়ে আমরা বলতে পারি অকুলো মোটর, ঠিক আছে? দেন ট্রাক দিয়ে আমরা কি বলতে পারি বলো তো? ট্রকলিয়ার, LEAR, ট্রকলিয়ার। আর ট্রাইজেমিনাল, টারজেমিনাল লিখছি আমরা এটাতে, তাই এটা কি? ট্রাইজেমিনাল, মানে তিনটা জায়গায় ওই যে অফথ্যালমিক, ম্যান্ডিবুলার, ম্যাক্সিবুলার, তিন জায়গায় সাপ্লাই দেয়। দেন আসেতে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স, রাইট? এরপর আসো ওকে, দেন ফর্সাতে আমরা কি বলবো? ফেশিয়াল, ফেশিয়াল, তাই না? দেন অডিটর, তাহলে আমরা কি বলবো? অডিটরি। এটার অন্য নাম কি? ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ, আমি শর্টকাটে লিখলাম, ওকে। তারপরে আচ্ছা এটা মনে হয় দেখা যাচ্ছে না। দেন গ্লাস ফেলে মানে হচ্ছে কি? গ্লাস ফেলেতে কি হবে বলো তো? এই যে গ্লাস ফেলে মানে হচ্ছে গ্লোসো ফেরিঞ্জিয়াল, গ্লোসো ফেরিঞ্জিয়াল। দেন বুকার মতো মানে হচ্ছে কি? ভেগাস, ভেগাস। এটার অন্য নাম কি? নিউমো গ্যাস্ট্রিক, ওকে। দেন 11 নম্বর হচ্ছে কি? স্পাইনলেস। স্পাইনলেস মানে আমরা বলছি কি? স্পাইনাল অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি। দেন হাসাতে আমরা বলছি কি? হাইপোগ্লোসাল। হয়ে গেল না? এখন দেখো আমি তোমাদের আরেকটু দেখাই, সেটা হচ্ছে যেটা ফ্যাক্টরির অপু আমরা বলছি, নামটা মনে রাখবে এভাবে যে ফ্যাক্টরির অপু মোটর ট্রাকে টার্মিনালে আসে, টার্জেমিনালে আসে। আসার পরে সে দেখলো কি এখানে ফর্সা অডিটর, সে গ্লাস ফেলে বোকার মতো স্পাইনলেসে হাসতেছে। এবার মনে রাখবা 12 জোড়া। যেমন ফ্যাক্টরি, ফ্যাক্টরি দেখি আমাদের এটা অল ফ্যাক্টরি স্নায়ু, অল ফ্যাক্টরি নার্ভ হচ্ছে আমাদের সাপ্লাইটা দেয়। আচ্ছা, দেন যেটা অপো সেটা অপটিকে দেয়, যেটা মোটর অপোলো মোটরে দেয়, ট্রাক যেটা ট্রকলিয়ারে দেয়, টার্জেমিনাল যেটা ট্রাইজেমিনালে দেয়, হাইব্রোসেন্সটা যেটা এটা অবশ্যই অকিগুলোকের সঞ্চালনের কাজ করে। দেন ফেশিয়াল আছে, অডিটরি আছে, দেন গ্লাস ফেলে মানে হচ্ছে গ্লোসো ফেরেঞ্জিয়াল মনে রাখবা। আর বুকার মতো মানে হচ্ছে ভেগাস, ঠিক আছে? বা নিউমো মতো দিয়ে মনে রাখবা নিউমো গ্যাস্ট্রিক, এবার মনে রাখবা। স্পাইনলেস দিয়ে মনে রাখবা স্পাইনাল অ্যাক্সেসরি, অ্যান্ড হাসে দিয়ে হাইপোগ্লোসাল, ওকে। এই হচ্ছে আমাদের পড়াশোনা। এরপরে আরেকটা জিনিস আছে, দেখো এখানে তোমাদের আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি সেটা কোনটা কত নাম্বার, সরি কোনটা কোন ধরনের নার্ভ এটা, ঠিক আছে? আমরা দেখব 3 ধরনের নার্ভ, একটা হচ্ছে সেন্সরি, একটা হচ্ছে আমাদের মোটর, আর একটা হচ্ছে আমাদের মিক্সড। আচ্ছা আমরা এভাবেই পড়ি, তোমরা এভাবে মনে রাখবে, যে কোনো একটা যেভাবে মনে রাখতে পারো সহজ। আমি এভাবে মনে রাখতাম, আমার কাছে এটাই সহজ মনে হলো। সেন্সরি, মিক্সড এবং হচ্ছে মোটর। তাই তোমরা জানো সেন্সরি আমরা কত কত জানি? 1, 2, 8। তার মানে আমরা মনে রাখবো 128 দিয়ে হচ্ছে আমরা সেন্সরি। আর মিক্সড কত? 5, 7, 9, 10। তাহলে বাকি কত থাকে? 1, 2 গেল, তাহলে 3, 4, 5 গেল, তাহলে 6, 7ও গেল, 8ও গেল, 9, 10 গেল, তাহলে হচ্ছে আমাদের 11, 12। এখন দেখো তোমরা একটু বুদ্ধিমানের মতো কাজ করবে, সেটা হচ্ছে আমরা যা সেঞ্চুরিগুলো মনে রাখবো কত? 1, 2, 8, ওকে। মিক্সডগুলো মনে রাখবো কত? 5, 7, 9, 10 হয়ে গেল না? তাহলে বাকি মোটর যেটা আছে আমার এটা একদমই মনে রাখা লাগবে না, এই যে এটা আমার একদমই মনে রাখা লাগবে না, কারণ তুমি মনে বলতে পারবা নিজে নিজে। তাহলে সেঞ্চুরি কত? তাহলে বলো, আমরা যখন বলবো তখন হচ্ছে সেঞ্চুরি মানে তোমরা জানোই যে সংবেদী, এটা আবার যদিও বাংলায় আসবে তোমাদের পরীক্ষায়। সেঞ্চুরি মানে সংবেদী, কত কত? 1, 2, 8। আর মিক্সড মানে কি? সেটা হচ্ছে মিশ্র, আমরা মিশ্র বলি। আর এগুলো হচ্ছে 5, 7, 9, 10। তাহলে এগুলোর নামগুলো বলো তো তুমি শর্টকাটে। তাহলে 1 নাম্বার কী ছিল বলো তো? অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি, ঠিক আছে। 2 নাম্বারটা কী ছিল? 2 নাম্বার আমাদের ছিল অপটিক, মনে রাখবা, কারণ তোমার পরীক্ষাতে আসবে না 1, 2, 8 এগুলো আসবে না, তোমার পরীক্ষায় আসবে নাম ডিরেক্ট, এই কারণে আমাদের এটা মনে রাখতে হবে। 8 নাম্বার কী ছিল বলো তো? আমরা 8 নাম্বার এখান থেকে দেখে বলি, সেটা হচ্ছে অডিটরি, ওই যে আমাদের কানের মধ্যে যে শ্রবণ এবং ইয়াতে কাজ করতো, শ্রবণ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কাজ করতো আমাদের 3টা। দেন আসো আমাদের এই যে 5 নাম্বার নাম কী ছিল? আমরা ট্রাইজেমিনাল, যেটা 3টা জায়গায় সাপ্লাই দিত। দেন 7 নাম্বার কী ছিল? 7 নাম্বার কী ছিল আমাদের বলো তো? ফেশিয়াল, ফেশিয়ালে ছিল। দেন 9 নাম্বার, যেটা 9 নাম্বার কই সাপ্লাই দিছে আমাদের?
এই যে গ্লোসোফেরিনজিয়াল। দেন 10 নাম্বার সেটা হচ্ছে ভেগাস। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তোমরা আশা করি মনে রাখতে পারবা যে কোনটা সেন্সরি কোনটা মিক্সড। এই দুটো তোমাদের মাস্ট লাগবে। দেখো, এই দুটা তোমরা মাস্ট। আর তোমরা মোটরটা না শিখলেও চলবে, কারণ আমি উৎসাহ দেবো তোমরা যেন সেন্সরি এবং মিক্সড দুইটা মনে রাখো, কারণ মোটর অনেকগুলো আমি তো তোমার জানার দরকার নাই। তোমরা জাস্ট সেন্সরি দেন মিক্সড দুইটা মনে রাখবা, এর মধ্যে মোটরটা হয়ে যাবে বাকিগুলো। এবং আমি তো এখানে বলেই দিয়েছি আগেই যে ছন্দ দুইটা মনে রাখবা। এই দুইটা ফ্যাক্টরি, রোপো, মোটর, ট্রাকে, ট্রান্সজেমিনালে আসার পরে কি হয় আমরা জানি, ফর্সা অডিটার সে কাজ করতেছিল, সে হচ্ছে গ্লাসটা ভেঙে ফেলতে, তারপরে সে বোকার মতো স্পাইনলেস হয়ে হাসতেছে, তাই না? এগুলা দিয়ে এভাবে মনে রাখবা। দেন তো বাকি বললামই, বাকি কথা এখানে যেটা আমরা পড়ানোর সেটা পড়িয়ে দিয়েছি। এবার আসো, এই চারটা আশা করি হয়ে গেছে। দেন এখান থেকে এগুলো রিডিং পড়ার দরকার নাই তোমাদের। এই হচ্ছে ব্যাপার। এখানে আরেকটু জিনিস আসো, আমি জাস্ট একটু করে দেখাই দিই সেটা। এই যে দেখো, এই দুইটা পার্থক্য এগুলোর সাথে দিয়ে দিতে পারে, কারণ যেহেতু সংবেদী এবং মোটর স্নায়ুর নাম আসছে, দেখো এগুলো সংবেদী নিউরন দিয়ে গঠিত, তাই না? এটা সংবেদী যেহেতু। আর এগুলো হচ্ছে চেস্টীয়, মানে যেগুলো মোটর নার্ভ, যেগুলো সেন্সরি নার্ভ এক ধরনের। এখন বলো সংবেদী বা সেন্সরি আমরা কি বলছি? এটা সবসময় কোনো একটা অর্গান থেকে বা কোনো একটা সেন্স নিয়ে সে কোথায় যায়? ব্রেনে যায় বা স্পাইনে যায়, আমাদের ব্রেনে যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়। তাহলে সেটা কী হবে? অন্তর্বাহী বা অ্যাফারেন্ট। সে নিয়ে যাচ্ছে অবশ্যই, তাহলে অ্যাফারেন্ট হয়। আর যে মোটর সে নিয়ে আসতেছে, তার মানে সে বহির্বাহী, বাইরে আসতেছে, তার মানে সে ইফারেন্ট হবে। ওকে, অনুভূতি সংগ্রহের স্থান সেন্সরি থেকে প্রান্তীয় টিস্যু, ধরো হাতে মশা বসতে, চোখে তুমি দেখতেছো, কানে শুনতেছো, এগুলো বাইরের থেকে না, প্রান্তীয় টিস্যু এখান থেকে নিয়ে যায়। মোটর কী করবে? সেই মূলটা এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উল্টা নিয়ে আসবে। দেন অনুভূতি পরিবহনের স্থান দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিবহন করে, ওই যে ওদিকে যায়, এটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে আসে। এই যে নামগুলো তোমরা আগে পড়ছো, এই যে 1, 2, 8, তাই না? এই যে তোমরা এগুলো অলরেডি পড়ছো, 1, দেন 2, দেন 8, এগুলো পড়ছো না? এই যে অডিটরি স্নায়ু, অলফ্যাক্টরি, অপটিক। আর এখানে পড়ছো কী অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডোসেন্স, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, এগুলো হচ্ছে কি আমাদের মোটর স্নায়ু। এগুলো তোমরা আগেই পড়ছো। এই হচ্ছে আজকের মতো, অনেক বেশি বড় করে ফেলছি। আমি চেষ্টা করবো আরও শর্ট করে আমরা এরকম ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে তোমাদের পড়ায় দেওয়ার জন্য। তোমরা চাইলে আমাদের যে লাইসোজোম যে পেজটা আছে, এখানে হচ্ছে ফলো দিয়ে রাখতে পারো। আমরা এখানে রেগুলারই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের জন্য যে ধরনের ক্লাস দরকার বা যে টপিক তোমরা বুঝতে পারতেছো না, এটা হচ্ছে তোমরা আমাদের জানাবা, আর তোমাদের হেল্প করতে আছি ইনশাল্লাহ। তো ভালো মতো প্রিপারেশন নাও, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা। বেস্ট উইশেস। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।